শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। দিনটি উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিজয়ের রক্তিম সূর্য তখনও খানিকটা দূর। পরাজয় নিশ্চিত জেনে পাক হানাদার বাহিনী বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে নেয় 1971 সালের 14 ডিসেম্বরকে। শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে অন্ধকারে নিমজ্জিত করতে চায় দেশের ভবিষ্যৎ। তারপরও আলো আসে, যে আলোয় প্রস্ফুটিত আজ বাংলাদেশ। সেই আলোকিত সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে সকাল 7টায় শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সকাল 7:20 শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়। এ সময় বিয়োগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, সশস্ত্র যোদ্ধা না হলেও মুক্তিযুদ্ধের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা। নির্বাচিত সরকার জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে, এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। সামনে তো একটা নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণ অংশ নেবে, আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে, তার জন্য একটা জুলাই সনদ হয়েছে, তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সমাধিস্থলের দ্বার। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন। খান আলামিন, RTV, ঢাকা।